আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। দীর্ঘদিন ধরে আমি ভিডিও মেক করিনি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। যার কারণে আমি কন্টিনিউয়াস ভিডিও মেক করতে পারিনি। তো এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি। তবে গত ৮-১০ দিনের তুলনায় মনে হচ্ছে আজকে কিছুটা ভালো আছি। তো যার কারণে ভাবলাম আজকে থেকে আবার ভিডিও মেক শুরু করি। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গত দিনের আলোচনারই একটি ধারাবাহিকতার একটা অংশ। যে আলোচনাটি আমিও গত দিনের আলোচনার পূর্বে জানতাম না। আমার বিশেষ যখন প্রবলেম হয়েছে তখন আমি বিষয়টি রিসার্চ করে বের করেছি। অ্যা গতদিন আমার যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করি সেই ওয়েবসাইটটি এই ল্যাপটপ প্রাইস ইন বিডি এই কিওয়ার্ডে ছিল ৩ নাম্বারে সারা বাংলাদেশে ৩ নাম্বারে। আজকে আমার যে ওয়েবসাইটটি সেটি চলে গেছে ৬ নাম্বারে। তো দেন আমি তো আম একটু নার্ভাস ফিল করলাম যে বিষয়টি কি হলো? আ তো আমি উম ওয়েবসাইটে গেলাম। যে লিঙ্কে URL যাওয়ার পর দেখলাম কি চেঞ্জ আজকে মানে কি চেঞ্জ আসছে আসলে কেন এমন হলো? তো বেসিক্যালি আমি যে বিষয়টি দেখলাম এখানে আলাদা কিছু ইমেজ দেওয়া হয়েছে। এই ইমেজটি বিভিন্ন আকারে এখানে ড্রোনের একটি ইমেজ রয়েছে, ওয়ারেন্টির ইমেজ রয়েছে। তো এ ধরনের ইমেজগুলো আমি দেখে আমি ভাবলাম হয়তো ইমেজগুলা থেকে কিছু হয়েছে। দেন আমি রিসার্চ করতে থাকলাম। প্রথমত আমি যে বিষয়টি দেখলাম, এই যে ইমেজটি, এই ইমেজটির সাইজ খুব সম্ভবত ২৯ কেবি। উম সেভ এজ দিলাম। ১৩ কেবি। এই ইমেজটির সাইজ ১৩ কেবি। তো বেসিক্যালি এই টাইপের যে আলাদা যে ইমেজগুলো এগুলা ৩ থেকে ৫ কেবির মধ্যে হওয়া ভালো। যেটা SEO ভালো হয়। আর যদি ওয়েবপি হয় সেক্ষেত্রে তো অ্যা আরো ভালোভাবে কম্প্রেস করা যায়। তো আমি দেখলাম এখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজটার অ্যা সাইজটা আসলে আরো রিডিউস করা উচিত। দেন অ্যা এখানকার লোডিং স্পিড আরো বাড়বে। আরো পাশাপাশি যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে এখানে এই ইমেজগুলোর অল্টার টেক্সট নেই। এই ইমেজগুলোর অল্টার টেক্সট না থাকাতে এই ওয়েবসাইটটির মধ্যে মানে এই পেজটির মাধ্যমে ৬ টি অল্টার টেক্সট দেখাচ্ছে না। মানে ৬ টি ইমেজের ভিতরে অল্টার টেক্সট নেই। তাহলে আমরা এই নতুন এগুলো দেওয়াতে নতুন ২ ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে। একটি হচ্ছে অল্টার টেক্সট উম ছিল না, এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আরেকটি হচ্ছে ইমেজের সাইজগুলো বড় হয়েছে। তো আমি দেখাবো কিভাবে অল্টার ট্যাগের এই বিষয়টি আমি অ্যা করলাম ২ টি মাধ্যমে এক্সটেনশনের মাধ্যমে। তো আমি যদি ল্যাপটপ রাইজেন বিডি আমাদের এই ইয়েটাতে যাই, URL টাতে যাই। দেন আমি ১ম যে এক্সটেনশনটি নিয়েছিলাম সেটি হচ্ছে ইমেজটেক্স IXT আরকি। এটি কেন আসছে না? আবার ট্রাই করি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে। দুঃখিত আমি এই এক্সটেনশনটি প্রবলেম করছে। আমি অ্যা বেসিক্যালি এটি আমি দেখানোর জন্য করছিলাম। এটি আমার কাছে ভালো লাগেনি। পরবর্তীতে আমি আরেকটি এক্সটেনশন করেছিলাম ইমেজ অল্টার টেক্সট এর জন্য। এই এই এটি
এটাতে দেওয়ার সাথে, সাথে আমি যেখানে আমার ইমেজ অল্টার টেক্সট নাই সেই বিষয়টি আমাকে শো করে দিচ্ছে। চমৎকারভাবে আমি ৬ টি প্রবলেম পয়েন্ট আউট করে ফেললাম। তো যদিও আমি আমার কাছে এই আলাদা ইমেজগুলোর অল্টার টেক্সট দেওয়ার অ্যাক্সেস নেই। আমি আরেকজনকে পাঠিয়েছি। বলেছি এই বিষয়টি ঠিক করে দেওয়ার জন্য। একইভাবে এখানে আমরা দেখেছি দিস ইমেজ ইজ ইনস্টল ইউজিং সিএসএস। এটা সিএসএস ইউজ করা হয়েছে এখানে। স্টেবল ট্যাগের মাধ্যমে সিএসএস কোড করা যদি যায় সেক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে করা যায় না, সেটি ডিফারেন্ট ইস্যু। যদি পুরা সম্ভব হয় সেক্ষেত্রে এটা SEO এর জন্য ভালো। তো সব মিলিয়ে এই ধরনের একটি কেস স্টাডি প্রবলেমের ভিতরে আমি পড়ে এই প্রবলেমটা সলভ বের করেছি। তো আপনারাও এই ধরনের অল্টার টেক্সট রিলেটেড কোনো প্রবলেম পড়লে এই Google Chrome এর এই এক্সটেনশনটি ইউজ করতে পারেন। দেন আপনারা ইজিলি এই ধরনের প্রবলেমগুলা সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।